শুধু একজন কামাল পাশা চৌধুরীর জন্য নয়। কামাল পাশা চৌধুরী এদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে আমরা যখন স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলাম, সংগ্রামের সূচনা লগ্নে যে কয়েকজন যুবক সবচেয়ে বেশি সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন তার মধ্যে কামাল পাশা চৌধুরী একজন। 80-র দশকের এমন কোনো মিছিল ছিল না যে মিছিলে কামাল পাশা চৌধুরী থাকতেন না। তারপরে 90-এর দশকের শুরুতে শহীদ জননী জাহানারা বেগমের নেতৃত্বে বাংলাদেশে ঘাতকদের বিচারের দাবিতে যে গণ আদালত বসেছিল, সেই গণ আদালতের একজন সাহসী সৈনিক ছিলেন এই কামাল পাশা চৌধুরী। তার পরবর্তী পর্যায়ে এই শতাব্দীতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সারা জাগানো বাঙালির চেতনার সবচাইতে বড় অগ্নিস্ফুলিঙ্গ গণজাগরণ মঞ্চ, যেটি অর্ধ শতাব্দী পরে 71-এর ঘাতকদের, যারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, সেই সমস্ত ঘাতকদের বিচারের জন্য জাতির যে দায় ছিল, সেই জাতির দায় মুক্তির জন্য যে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের একজন সংগঠক ছিলেন। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি বিতর্কিত, সবচাইতে অযোগ্য এবং অথর্ব, স্বাধীনতা বিরোধীদেরকে সবচাইতে বেশি প্রশ্রয়দাতা আজকের এই অথর্ব সরকারের বিরুদ্ধে যে কজন মানুষ, প্রতিবাদী সাহসী মানুষ কথা বলেছেন, এই কামাল পাশা চৌধুরী হচ্ছেন সেই রকম একজন মানুষ। আমরা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী একসাথে 80-র দশক থেকে শুরু করেছিলাম মিছিল, সেই মিছিল আজও আমাদের শেষ হয় নাই। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বড় অচেনা লাগে। এই বাংলাদেশ তো আমরা চাই নাই। যে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা মাটির নিচে শুয়ে আছেন, স্বপ্ন বুকে নিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ আজ তিমিরে হারিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য যে কজন সাহসী যুবক এখনো লড়াই করে যাচ্ছেন, সেই সমস্ত সাহসী মানুষদেরকে কারারুদ্ধ করা হচ্ছে। কারারুদ্ধ করে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করেছিলাম শিক্ষিত সজ্জন হিসেবে এই শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস সাহেব আসে, হয়তো দেশের জন্য কোনো কল্যাণ করবেন, কিন্তু আমরা কি দেখলাম? দেশের মানুষ কি দেখলো? এই লোকটি সবচেয়ে বেশি স্বাধীনতা বিরোধী শক্তিকে বাংলাদেশের ইতিহাসে সামরিক জান্তা যে ধরনের সহায়তা এবং প্রশ্রয় দিয়েছিল, তার চেয়ে 10 গুণ বেশি সহায়তা এবং প্রশ্রয় দিচ্ছে এই স্বাধীনতা বিরোধীদেরকে। এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, যারা দেশের অর্থনীতি নিয়ে কথা বলছে, সেই সমস্ত মানুষকে তারা নিগৃহীত করছে এবং গ্রেফতার করছে। বাংলাদেশের সাংবাদিকরা এখন আর লিখতে পারছে না। আজকে এক সময় ঘৃণা লাগে এবং কষ্ট লাগে, এক সময় সাংবাদিকতাতে আমরাও যুক্ত ছিলাম। বাংলাদেশের সাংবাদিকতা দেখলে এখন মনে হয় এরা যেন পূর্ব পাকিস্তানের সাংবাদিক। এরা কেউ আর স্বাধীন বাংলাদেশের সাংবাদিক নয়, স্বাধীনভাবে কেউ আর লিখতে পারে না। সেই একটি দুঃসময়ে কামাল পাশা চৌধুরীরা সামাজিক মাধ্যমকে অবলম্বন করে এই মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার যে সংগ্রাম, সেই সংগ্রামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। সেই জন্য কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করা হচ্ছে। আজকে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে গ্রেফতার করা হচ্ছে, বাংলাদেশের শিক্ষকদেরকে গ্রেফতার করা হচ্ছে, শিল্পী সাহিত্যিকদেরকে গ্রেফতার করা হচ্ছে, প্রতিবাদী মানুষদেরকে গ্রেফতার করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে। সবচেয়ে বেশি কষ্ট লাগে যারা এই দেশটি তৈরি করে দিয়েছেন, যারা জীবন পর লড়াই করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ আব্দুল ভাইকে 14 গ্রামে গলায় জুতার মালা পরিয়ে বাজারের মধ্যে, গ্রামের বাজারে ঘুরিয়েছে। এই হচ্ছে আমার মাতৃভূমি। এই মাতৃভূমিকে আমরা চেয়েছিলাম, যারা দেশ স্বাধীন করেছে, এই দেশে আমরা মুক্ত স্বাধীন মানুষ হিসেবে বিশ্বের বুকে মাথা উঠে দাঁড়িয়েছি। সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে, বীর যোদ্ধাদেরকে আজকে অপমানিত করা হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নির্মূল করে দেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। বাংলাদেশকে তথাকথিত পাকিস্তান, যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা একটি সাম্প্রদায়িক ধর্মান্ধ রাষ্ট্রের বিরুদ্ধে, একটি অসাম্প্রদায়িক
গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিলাম। সংগ্রামের শেষ পর্যায়ে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। সেই বাংলাদেশে আজকে সংখ্যালঘু মানুষদেরকে শান্তিতে দেখতে দেওয়া হচ্ছে না, হত্যা করা হচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। বাংলাদেশে অর্থ উন্মাদ মানুষকে মানসিকভাবে তারা সুস্থ নয় তাদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে এবং নির্মমভাবে সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে। এবং কেউ যদি প্রতিবাদ করে, এই প্রতিবাদী মানুষদেরকে মব সৃষ্টি করে এই তথাকথিত মবের নামে প্রতিবাদী মানুষদেরকে হত্যা করা হচ্ছে, যাতে বিচার করা না যায়, বিচার না করার জন্য। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। শহীদেরা মাটির নিচে শুয়ে শুয়ে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমাদের যে নবন সম্ভ্রম দিয়েছেন, তারা যদি আজকে আমাদেরকে প্রশ্ন করে এই জন্য কি আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ বিলিয়ে দিয়েছিলাম, তারপরে কি তোমরা কিন্তু বলবে না এই বাংলাদেশকে আমরা চেয়েছি, আমরা এই বাংলাদেশের জন্য তো জীবন দেই নাই, আমরা তো এই বাংলাদেশের জন্য আমাদের ইজ্জত দেই নাই। আমরা মনে করেছিলাম এই বাংলাদেশে আর কোনো আসিয়াকে ধর্ষণের শিকার হতে হবে না, আর কোনো শাহাদতকে পিটিয়ে পিটিয়ে মারা হবে না, আর কোনো মুতাহেরকে মারা হত্যা করা হবে না, এইভাবে আর মায়ের মুখ খালি হবে। এই কথা তো আমরা, এই জন্য তো আমরা জীবন দেই নাই। আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো, আসুন আমাদের জীবনের শেষ যুদ্ধ, যে যুদ্ধ এই অপরাধীদের বিরুদ্ধে, মানুষ হত্যা করা আমরা জানি পাপ, এরা মানুষ হত্যা করছে, এরা অমানুষদের বিরুদ্ধে, এই পশুদের বিরুদ্ধে আসুন আমরা যুদ্ধ ঘোষণা করি। আমরা মানুষ, আমরা পশু হত্যা করব। এই পশুদেরকে বাংলাদেশকে নির্মূল করতে না পারলে এই বাংলাদেশকে মুক্ত করা যাবে না। এই বাংলাদেশকে মুক্ত করার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।